হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। চলো আজকে তোমাদের 2024 সালে জীবন বিজ্ঞানের মাধ্যমিক কোশ্চেন তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কিরকম কোশ্চেন এসেছিল আর কিরকম ভাবে উত্তর দিতে হবে সেগুলো আমরা একটু দেখি। তো চলো, প্রথমে আছে আমাদের এমসিকিউ কোশ্চেন। তো এক দাগে আছে নিচের জোড়াটি নির্বাচন করো। তো এখানে সঠিক উত্তর হবে লেন্স নিজের তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে। এটা তোমাদের লেন্সের কাজের মধ্যেই আছে। তারপরে দেখো, ইউনিট 1 থেকে আমাদের তিনটে কোশ্চেন থাকে এমসিকিউ, ইউনিট 2 থেকেও তিনটে কোশ্চেন, এরকম 5টা ইউনিট থেকে তিনটে করে এমসিকিউ থাকে, টোটাল 15টা এমসিকিউ থাকে আমাদের। তো এখানে বলেছে হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করে কোনগুলো সঠিক তা বেছে নাও। তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ, তোমরা ভিডিওটা পজ করে কোশ্চেন গুলো পড়ে তারপর অ্যান্সার করতে পারবে। আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি। উত্তর হবে 2 এবং 3, এইটা আর এইটা। তারপরে আছে বাইসেপস, পাইরিফর্মিস এবং ল্যাটিসিমাস ডরসাই, অর্থাৎ আমাদের যেগুলো বিভিন্ন পেশিগুলো আছে, যেমন ফ্লেক্সর পেশি, রোটেটর পেশি, অ্যাবডাক্টর, এই তিনটে হচ্ছে এর মধ্যে পড়ছে। তিনটে ভাগ আছে। এরকম আমাদের পেশি চ্যাপ্টারে, অর্থাৎ চলন গমনের, মানুষের চলন গমন চ্যাপ্টারের ওই জায়গাটাই তোমাদের পেশির বিভিন্ন ভাগগুলো দেওয়া আছে, ওগুলো ভালো করে পড়বে। নামগুলো আমি ক্লাসে করানোর সময় বলেছিলাম নামগুলো মুখস্থ করতে। তো দেখেছো, সেই নাম তুলে দিয়ে কোশ্চেন এসছে। তারপরে মাইটোসিসের কোন একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে কোন দশায় হয় আমরা জানি, সেটা হচ্ছে টেলোফেজ দশায়। এরকম দশার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পড়বে তোমরা, সেখান থেকে এরকম ভাবে কোশ্চেন তুলে দেয়। তারপরে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি, ঘটনাটি ঘটে, কোন ঘটনা ঘটে, যেমন এককোষী জাইগোট থেকে বহুকোষী ভ্রূণে। আমরা জানি সপুষ্পক উদ্ভিদের নিষেকের ফল কি হয়, এককোষী জাইগোট তৈরি হয়, সেখান থেকে ভ্রূণ তৈরি হয়, বহুকোষী ভ্রূণ তৈরি হয় মাইটোসিস বিভাজনের মাধ্যমে। তারপরে 6 দাগের কোশ্চেন দেখো, তোমাদের ক্রোমোজোম গঠন সংক্রান্ত কোন অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা এক প্রান্তে থাকে, কোনটা থাকে, সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের ওপর অবস্থানের উপর ভিত্তি করে আমাদের ক্রোমোজোমের বিভিন্ন ভাগ হয়, যেমন হচ্ছে টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, মাঝখানে থাকলে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক ইত্যাদি। এগুলো তোমরা পড়বে এবং তার সাথে ছবিটা একটু মনে রাখবে, কোনটা ভি আকৃতি কোনটা জে আকৃতি, এরকম ছবি তুলে দিয়েও কোশ্চেন দিতে পারে, যে ভি আকৃতি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারে অবস্থান কোথায় থাকে, তখন হবে মাঝখানে থাকে, এরকম। মটর গাছে ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্য প্রকট এবং প্রচ্ছন্ন, অর্থাৎ ফুলের বর্ণ আমি তোমাদের পড়িয়েছিলাম যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য প্রকট প্রচ্ছন্ন করে। দেখো হবে বেগুনি এবং সাদা। অনেকে এখানে সাদা আবার বেগুনি আছে এটাও করতে পারো, কিন্তু এটা হবে না, কারণ সাদা হচ্ছে প্রচ্ছন্ন, বেগুনি প্রকট। এখানে আগে প্রকট বলেছে, পরে প্রচ্ছন্ন, অর্থাৎ বেগুনি এবং সাদা, এগুলো মাথায় রেখে অ্যান্সার করবে। তারপরে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকরজনে F2 জনিত উৎপন্ন এইগুলো জিনোটাইপ গুলোর অনুপাত কি হবে, অনুপাত 1:1:1:1, অর্থাৎ তোমাদের দ্বিসংকর জননটা, যে চেকার বোর্ড আছে সেটা ভালো করে লক্ষ্য করবে। তারপরে দেখো সেই অঙ্ক তুলে দিয়েছে, একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলার, দেখো হিমোফিলিয়া রোগের বাহক বলে দিয়েছে, অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন হবে, এবং কোনো স্বাভাবিক পুরুষ, অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম C+, এটা প্রকট, আর শুধু সি হলে প্রচ্ছন্ন। এটা আমি হিমোফিলিয়ার ক্ষেত্রে ধরেছি, সি দিয়েই ধরেছি। এবং হচ্ছে XC+, অর্থাৎ এটা হচ্ছে স্বাভাবিক পুরুষ। তাদের মধ্যে কি বলেছে, দুটো পুত্র সন্তান এবং দুটি কন্যা সন্তান জন্মায়, তাদের হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত, অর্থাৎ 50% পুত্র হিমোফিলিক হবে। দেখো একটা যেহেতু মায়ের কাছ থেকে পাচ্ছে এক্স, সেই প্রচ্ছন্ন এক্সটা পেলে সে আক্রান্ত হয়ে যাচ্ছে। আর কন্যা কিন্তু একজনও আক্রান্ত হবে না, তবে আপাত স্বাভাবিক হবে, অর্থাৎ বাহক হবে। এবারে হচ্ছে নিচের কোনটি ইকুয়াস, ইকুয়াস আমাদের কি, ইকুয়াস হচ্ছে আমাদের আধুনিক ঘোড়া, অর্থাৎ ঘোড়ার বিবর্তনে বিভিন্ন যে ঘোড়ার বিবর্তন আছে, মেরিচিপ্পাস, ইকুয়াস, প্লাইহিপ্পাস, এগুলো সব বৈশিষ্ট্য পড়বে। দেখো সেই বৈশিষ্ট্য তুলে কোশ্চেন এসছে। তারপরে আছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ। আমরা জানি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। সেরকমই ল্যামার্কের হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, এগুলো তোমরা খেয়াল রাখবে। উটের অতিরিক্ত জল শয়নের ক্ষমতা দেখেছো, সেই অভিযোজন থেকে কোশ্চেন দিয়েছে, যেমন ডিম্বাকার লোহিত রক্তকণিকা। এছাড়া সুন্দরী গাছের দিতে পারে, যেমন লবণ গ্রন্থির কাছে ইত্যাদি, এরকম কোশ্চেন দিতে পারে। নাইট্রোজেন চক্রের কোন ধাপে অণুজীবের নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট, অর্থাৎ যুক্ত থাকে, অর্থাৎ নাইট্রিফিকেশন। সেই নাইট্রোজেন চক্র আমরা বড় কোশ্চেন আকারে পড়েছি, কিন্তু সেখান থেকে দেখো ছোট্ট একটা কোশ্চেন তুলে দিয়েছে এমসিকিউ, এরকম কোশ্চেনও তোমাদের আসতে পারে। তো এগুলো খুব ট্রিকি কোশ্চেন হয়, তোমরা খুব ভালো করে মাইনিউটলি ফলো করবে। তারপরে মিজোরাম এবং নিকোবর দ্বীপপুঞ্জ, অর্থাৎ দেখেছো আমি তোমাদের পড়াতাম
যে হটস্পট গুলো ভারতের ম্যাপে এঁকে ম্যাপের কোন জায়গায় আছে, সেই মিজোরাম কোথায় আছে? মিজোরাম আমাদের যে সেভেন সিস্টার্স বলা হয় উত্তর পূর্ব অঞ্চলে, সেখানে হচ্ছে ইন্দো বার্মা হটস্পটের মধ্যে পড়ছে মিজোরাম। আর নিকোবর সেই আন্দামান নিকোবর একদম সেখানে হচ্ছে সুন্দারল্যান্ড হটস্পট। সেরকম হটস্পট গুলোর অবস্থান তোমরা ভারতের ম্যাপ দেখে পড়বে, তাহলে কোন রাজ্য সেগুলো তোমাদের চিনতে সুবিধা হবে। এবারে গরুমারা, নীলগিরি, কুলিক, এগুলো কি ধরনের ইনসিটু সংরক্ষণ? এগুলো হচ্ছে জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অভয়ারণ্য। তোমাদের সেই এক্সাম্পল গুলো তোমরা পড়বে খুব ভালো করে। এরপরে দেখো আমরা এরপর দেখো আমরা চলে আসছি আমাদের ভিএসএকিউ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের মধ্যে বিভিন্ন ভাগ আছে। এখানে দেখো যেমন শূন্যস্থান পূরণ দিয়েছে, এখানে দিয়েছে হচ্ছে সত্য মিথ্যা, সত্য অথবা মিথ্যা লিখতে, এখানে দিয়েছে ম্যাচ এ স্তম্ভ বি স্তম্ভ, আবার এখানে দিয়েছে দেখো একটি শব্দে উত্তর বা একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এরকম করে আমাদের ভিএসএকিউ কোশ্চেন গুলো থাকবে। তো তোমরা সেরকম ভাবে মাইন্ডসেট নিয়ে যাবে। যেমন এখানে প্রথম আছে স্নায়ুকোষে অ্যাক্সন, মেডুলারি সিট এবং নিউরোলেমার মাঝে নিউক্লিয়াস যুক্ত ডিম্বাকার কোষ দেখা যায়। কি কোষ দেখা যায়? সোয়ান কোষ দেখা যায়। যেমন আমরা নিউরনের ছবি আঁকার সময় পড়েছিলাম, সোয়ান কোষ চিহ্নিত করেছিলাম। তারপর ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না। কোন কোষ বিভাজনে? অ্যামাইটোসিস কোষ বিভাজনে। বাকি মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনে বেমতন্তু এবং ক্রোমোজোম গঠিত হয়। জেনেটিক কাউন্সিলে থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি চিহ্নিত করা যায়। অর্থাৎ থ্যালাসেমিয়া রোগটা কি ঘটিত জিন? থ্যালাসেমিয়া হচ্ছে প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তার জন্য এখানে উত্তর হবে প্রচ্ছন্ন জিন। পৃথিবীর জীববৈচিত্র্যের একমাত্র প্রধান কারণ কি? সেই ডারউইনের বক্তব্য, অভিব্যক্তি। অভিব্যক্তি হচ্ছে পৃথিবীর জীববৈচিত্র্যের একমাত্র কারণ। এরকম ধরনের আমাদের যেগুলো বোধমূলক প্রশ্ন বলে এগুলোকে, যে আমরা পড়েছি কিন্তু সেখান থেকে ডিরেক্ট কোশ্চেন তুলে না দিয়ে আমরা পড়ে কি বুঝেছি সেই ধরনের কোশ্চেন দিচ্ছে এখন মাধ্যমিকে। তো তোমরা পড়া মুখস্থ করার থেকে পড়া বোঝার দিকে বেশি মন দেবে, যাতে তোমরা হচ্ছে এই ধরনের বোধমূলক প্রশ্নগুলোর উত্তর করতে পারো। হাঁপানির সময় শ্বাসনালী, ক্লোম শাখা, উপক্লোম শাখাতে প্রাচীর প্রাচীর থেকে কি অধিক পরিমাণে ক্ষরিত হয়? অধিক পরিমাণে ক্ষরিত হয় মিউকাস। মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট কি আমরা বারবার পড়েছি ইউট্রিফিকেশনের জন্য দায়ী হচ্ছে সালফার এবং ফসফরাস। তারপর হচ্ছে সত্য মিথ্যা। যেমন ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন। এটা একদম সত্য কথা। তারপরে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। আমাদের মাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়? সমবিভাজন। অর্থাৎ 2n থেকে যে কোষ তৈরি হয় 2n, কিন্তু মিওসিসের ক্ষেত্রে 2n থেকে কি হয়? n, 2n থেকে n, অর্থাৎ হ্রাস বিভাজন ঘটে, অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি হয়, তাই এটা হবে মিওসিস কোষ বিভাজন। এবারে বিবিআর জিনোটাইপ যুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস, একদম ঠিক। একটা ক্যাপিটাল বি স্মল বি আর একটা লোকাসে ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ হেটেরোজাইগাস। প্রকট প্রচ্ছন্ন মিলিয়ে আছে। নিষ্ক্রিয় অঙ্গসমূহ। এবারে দেখো নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্ধনকে নির্দেশ করে। এটা একদম ভুল। অভিসারী বিবর্ধনকে সমসমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ নির্দেশ করে এই বিবর্তনগুলোকে, কিন্তু হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ সম্পূর্ণ আলাদা একটা, যেটা তোমাদের বইতে আছে। এবার হচ্ছে ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন এবং উষ্ণতা কত? -196°C। এটা একদম ঠিক। আর চোখের অপটিক্স নার্ভ রেটিনার সংযোগস্থলে আলোক সুবেদী কোষ থাকে না, সেটা অন্ধবিন্দু, এটাও একদম ঠিক। এবারে আসছি আমরা ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাতে, অর্থাৎ স্তম্ভে স্তম্ভবি মেলানো। অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিনের কাজ কি? আমাদের এই যে এখানে আছে হৃদস্পন্দন, হ্রাদ উৎপাদ, রক্তচাপ বাড়ায়। স্বপরাগযোগ কিসের মাধ্যমে হয়? স্বপরাগযোগ দেখো বাহকের প্রয়োজন নেই। ফুলের অবস্থান কাক্ষিক হলে কি হয়? সেটা আমাদের প্রকট বৈশিষ্ট্য। অর্থাৎ দেখেছো মেন্ডেলের যে বৈশিষ্ট্য আছে সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য, সেখান থেকে দুটো কোশ্চেন পেলাম। একটা হচ্ছে ওই ফুলের রং ছিল বেগুনি এবং সাদা, আর একটা দেখো কাক্ষিক অবস্থান, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এগুলো তোমরা ছকের মাধ্যমে ভালো করে মনে রাখবে যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন। এবারে গরম তরল স্যুপ কি? কে বলেছেন? হ্যাডলেন। তারপরে এসপিএম কি? এটা হচ্ছে বায়ু দূষক। অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথা কখন হয়? আমাদের মানব বিকাশে বার্ধক্য দশাতে এই রোগটা হয়। এরপরে পরের পার্টে আসছি ভিএসএকিউ, যেখানে একটি বাক্যে উত্তর দাও। এখানে বিভিন্ন রকমের মিলিয়ে মিশিয়ে থাকে। যেমন বিসদৃশ্য শব্দটি কি হবে? যেমন এডিএইচ, এগুলো এফএসএইচ, এলএইচ, টিএসএইচ, এগুলো সব কি করে? অগ্র পিটুইটারি থেকে করিত হয়। আর এডিএইচ হইতে হয় পশ্চাৎ পিটুইটারি থেকে। উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটি কি? জিএ হরমোন, জিব্বারেলিক অ্যাসিড। এরকম
তোমাদের ওখান থেকে পুরো কাজ ধরে দেবে না, তোমাদের ওখান থেকে কাজ থেকে ছোট ছোট কোশ্চেন তুলে দেবে যে অক্সিন এই কাজটা করে, সাইটোকাইনিন এই কাজটা করে, জিববেরেলিন এই কাজটা করে, এরকম কোশ্চেন তুলে দেবে। তো তোমাদের সেখানে হরমোনের নাম লিখতে দেবে। এরকম ধরনের কোশ্চেন তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে বাড়িতে। তারপরে দেখো কোন জোড়াটি পিউরিনের সাথে অ্যাডেনিন আছে, তাহলে পিরিমিডিনের সাথে অ্যাডেনিনের সাথে কে বন্ড করে, থাইমিন, সেটা পিরিমিডিনের মধ্যে অন্তর্গত, তাহলে অ্যাডেনিন এ ডাবল বন্ড টি, যেটা আমাদের ডিএনএ তে থাকে। এবারে আছে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কি, জিন দুটি উভয় প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোম বাহিত। সেরকমই এক্স ক্রোমোজোম বাহিত এই রোগগুলো, অর্থাৎ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এগুলোর ক্রস যেগুলো, অর্থাৎ যেরকম অঙ্কটা আগের ক্ষেত্রে দেখলে এমসিকিউ ক্ষেত্রে, সেই রকম অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাবে। ওরকম অঙ্ক প্রচুর আছে, আসে কোশ্চেন। এবারে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য এবং জীব মোড়ার ক্ষমতা, এগুলো আমাদের হচ্ছে কি, এগুলো আমাদের হচ্ছে অটোজোম বাহিত রোগ, এই অটোজোম বাহিত বৈশিষ্ট্য, এগুলো রোগ নয়, এগুলো এক একটা বৈশিষ্ট্য। অর্থাৎ সংযুক্ত কানের লতি কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর দেখবে মানুষ অনেক অনেক মানুষ আছে যারা জীব রোল করতে পারে, সেটা আমাদের প্রকট বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এবার হচ্ছে সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থি, দেখেছো আমাদের অভিব্যক্তি অভিযোজন থেকে বিভিন্ন কোশ্চেন তুলে দিয়েছে। যেমন লোহিত রক্তকণিকা কিরকম থাকে, উটের দেহে ডিম্বাকার থাকে, এবার লবণ গ্রন্থির ভূমিকা দিয়েছে, অর্থাৎ এরকম কোশ্চেন গুলো তোমরা পড়ে যাবে। অর্থাৎ টোটাল ধরে দেবে না, কিন্তু একটা পার্ট তুলে দেবে। নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি অপরটির অন্তর্গত, যেমন কফের সঙ্গে ঘনশ্লেষ্মা নির্গমন, ব্রঙ্কাইটিস, ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা থাকে, এবং মানুষের শ্বসনতন্ত্রের কোন শাখার প্রদাহ, অর্থাৎ যারা ধূমপান করে তাদের এই তিনটে রোগ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে, তাই ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা এই অংশটার মধ্যে এই তিনটে রোগ পড়ছে। অর্থাৎ এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পাবে, এগুলো বোধমূলক প্রশ্ন এবং খুব ট্রিকি হয়, অনেকে ভুল করে আসে, কিন্তু এগুলো তোমরা ভালো করে পড়বে, পড়লেই বুঝতে পারবে। তবে কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইলে কোন বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে, অর্থাৎ তিন ধরনের কুমির সংরক্ষণ, যেমন নোনা জলের কুমির, স্বাদু জলের কুমির এবং ঘড়িয়াল, যেটা খাঁড়ির কুমির বলা হয়, এই তিন ধরনের কুমিরকে সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে আমাদের চলে আসছে কি, 12টি প্রশ্নের অ্যান্সার করতে বলেছে, প্রত্যেকটা 2 মার্কস করে। এই কোশ্চেন গুলো তোমরা দেখো, যে যেমন শর্করা বিপাকে ইনসুলিনের ভূমিকা বলেছে গ্লুকোজের ভাঙন রোধে এবং গ্লুকোজের রূপান্তর। অর্থাৎ আমরা ধরো ইনসুলিনের ভূমিকা পড়ে গেলাম, কিন্তু আমাদের সব লিখতে দেবে না, এরা পয়েন্ট তুলে দিচ্ছে, অর্থাৎ বোধমূলক ভাবে দেখছে যে আমরা যেটা চাইছি, মানে প্রশ্নপত্র যিনি করছেন তিনি যেটা চাইছেন যে ছাত্ররা সেটা পারছে নাকি। অর্থাৎ তোমাদের বোধমূলক ভাবে অ্যান্সার করতে হবে। এই দুটো পয়েন্ট খেয়াল না করে তোমরা যদি গড়ে লিখে দাও, তাহলে কিন্তু নাম্বার খুব কমে যাবে। তোমরা যদি এই দুটো পয়েন্টই লেখো ঠিক মতো করে, তাহলে তোমাদের এখানে 2 এ 2 দিয়ে দেবে। নিম্নলিখিত বিষয়ের মধ্যে মায়োপিয়া এবং হাইপারোপিয়ার তুলনা করো, অর্থাৎ পার্থক্য লিখতে বলেছে। দেখো এখানেও সেই পয়েন্ট তুলে দিয়েছে। এইরকম ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এবারে খুব পাবে। তারপরে গমনের চালিকা শক্তি হলো প্রজননী কাজের জন্য একত্রিত হওয়া। দুটি সামুদ্রিক জীবের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু পাবে এবারে, এগুলো কিন্তু খুব বোধমূলক টাইপের প্রশ্ন। যেমন সামুদ্রিক জীব, তুমি মাছ, তিমি ইত্যাদি লিখতেই পারো, এগুলো ব্যাখ্যা করতে হবে একটু। তারপরে দূরদর্শনে কোনো উত্তেজক খেলা দেখার সময় একজন দর্শক কোন কোন প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন করে, দেখেছো সব বোধমূলক প্রশ্ন দিয়েছে কিন্তু পরীক্ষায়। আমরা জানি প্রতিবর্ত ক্রিয়া কি, কিভাবে হয়, টিভি দেখলে কোন চোখের ক্ষেত্রে চোখের প্রতিবর্ত ক্রিয়া, কানে শোনার প্রতিবর্ত ক্রিয়া ইত্যাদি হয়, তো সেগুলোই এখানে লিখতে হবে। কোশ্চেন কিন্তু এরকম ভাবে বোধমূলক ভাবে খুব ঘুরিয়ে কোশ্চেন করবে। তো তোমরা এই রকম কোশ্চেন বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে এবং এইরকম কোশ্চেনের জন্য মাইন্ডসেট নিয়ে যাবে। তারপর উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের ঘটনাস্থলের তালিকা তৈরি করো। মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, একটা রেণু মাতৃকোষে উদ্ভিদের ক্ষেত্রে, এবং প্রাণীদের ক্ষেত্রে কোথায় হয়, জনন মাতৃকোষে। হ্যাঁ, রেণু কোষ এবং জনন কোষ লিখলে কিন্তু হবে না, এখানে জনন মাতৃকোষ লিখতে হবে এবং রেণু মাতৃকোষ লিখতে হবে। শব্দচিত্রের মধ্যে ফার্নের অনুক্রম ব্যাখ্যা করো। উদ্ভিদের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে, যেটা আমাদের হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবারে প্রাণীদের ক্ষেত্রেও পড়তে পারে, যে প্রাণীদের সাইটোকাইনেসিস ক্লিভেজের মাধ্যমে ঘটে এবং উদ্ভিদের সাইটোকাইনেসিস সেল প্লেট গঠনের মাধ্যমে ঘটে। দেখো বংশগতি সম্পর্কিত দুটি শব্দ ব্যাখ্যা করো, এরকম অ্যালিল, লোকাস, এরকম শব্দ আমি একটা ক্লাসে ব্যাখ্যা করে দিয়েছিলাম, যে বাইভ্যালেন্ট কি, অ্যালিল কি, লোকাস কি, সমসমস্ত ক্রোমোসোম কি, এই ক্লাসটা তোমরা ভালো করে দেখবে, তো সেখান থেকে
এই কোশ্চেন গুলো অ্যান্সার পেয়ে যাবে। তারপরে দেখো জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাত, কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি, অর্থাৎ প্রথম সূত্রের বিচ্যুতি কি, অসম্পূর্ণ প্রকটতা, সেটা লিখতে হবে, অর্থাৎ মেন্ডেলের বিচ্যুতি কি সেটা লিখতে হবে। তাই মটর ফুল উভলিঙ্গ স্বপরাগযোগী হয়, মেন্ডেলে কি কি সুবিধা পেয়েছিলেন, যেমন আমি কোশ্চেন করিয়েছিলাম যে মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিলেন, সেই কোশ্চেনটা এভাবে ঘুরিয়ে এসেছে যে মটর ফুল উভলিঙ্গ এবং স্বপরাগযোগী হওয়ায় মেন্ডেলের কি কি সুবিধা হয়েছিল। এরকম খুব বোধমূলক পরীক্ষা ট্রিকি কোশ্চেন ঘুরিয়ে আসছে কোশ্চেন, এগুলোর জন্য তোমরা খুব ভালো করে প্রিপেয়ার হবে। কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণী মাংস খাওয়াকে কেন্দ্র করে বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কি সংগ্রাম দেখা যেতে পারে। এগুলো দেখো আন্তঃপ্রজাতি সংগ্রাম, অর্থাৎ একটা বাঘ শিকার করলো এবং তার কাছে অন্য বাঘ এসে সেই খাবারটাকে কেড়ে নিল, অর্থাৎ নিজেদের মধ্যে মধ্যে যে দ্বন্দ্ব, অর্থাৎ যে সংগ্রামটা দেখা যাচ্ছে, সেই সংগ্রামটা এখানে বর্ণনা করতে হবে। একটি রুই মাছ কিভাবে জলের ওপর ভেসে ওঠে বা জলের গভীরে ডুবে যায়, দেখো আমাদের পটকা পড়ানোর সময় আমরা পড়েছিলাম যে পটকাতে রেড গ্রন্থি থাকে আর রেটিয়া মিরাবিলিয়ার রক্তজালক থাকে। রেড গ্রন্থিতে গ্যাস উৎপন্ন হয়, ফলে মাছের দেহ হালকা হয়ে যায় এবং সেটা জলের উপরে ভেসে ওঠে, এবং রেটিয়া মিরাবিলিয়াতে গ্যাস শোষিত হয়, ফলে মাছের দেহ ভারী হয়ে যায় এবং জলের নিচে ডুবে যায়। এই ধরনের কোশ্চেন গুলো আসছে। যেমন মিলার এবং উড়ে পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের নামের একটি তালিকা তৈরি করো, এইরকম কোশ্চেন তোমাদের করিয়েছি। বায়ুতে দূষণ সৃষ্টিকারী গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব ক্রমাগত বাড়তে থাকলে কি কি সমস্যা হতে পারে, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নটা লিখতে হবে। মেরু ভাল্লুক এবং গঙ্গা নদীর শুশুকের বিপন্নতা, মেরু ভাল্লুকের জন্য বিশ্ব উষ্ণায়নের জন্য, গঙ্গা নদীর শুশুকের জন্য কি, গঙ্গা নদীর দূষণ দায়ী। তারপর অ্যাজমা রোগের পরিবেশগত কি কি সমস্যা হতে পারে, খাদ্য সংকট এবং চোরাশিকার পূর্ব হিমালয়ের হটস্পটে একটি স্তন্যপায়ী প্রাণীর বিপন্নতা অন্যতম প্রধান কারণ, এটি ব্যাখ্যা করো। এই ধরনের কোশ্চেন তোমাদের খুব আসবে। এক্ষেত্রে লিখতে পারো রেড পান্ডার উদাহরণ তোমরা দিয়ে সেটা ব্যাখ্যা করতে পারো। এবারে দেখো ছবি এসছে স্নায়ু কোষের আর ইউক্যারিওটিক ক্রোমোসোমের। আর কি আছে এখানে, এই ছবিগুলো তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের জন্য স্নায়ু কোষটা খুবই গুরুত্বপূর্ণ এবারে 26 সালে। এবারে দেখো এই কোশ্চেন গুলো, ইউক্যারিওটিক কোষের ক্রোমোসোমের রাসায়নিক উপাদানের নাম এবং সারণী লেখো। তারপরে কোষ চক্রে কোষ বিভাজনের উপর নিয়ন্ত্রণ হারায় তখন ওই কোষের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে, সেই কোশ্চেন গুলো তোমাদের পড়িয়েছি। মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশে কি কি ঘটে দেখেছো, এই কোশ্চেন দিয়েছে। সপুষ্প উদ্ভিদের যৌন জননের ধাপগুলো শব্দচিত্রের মাধ্যমে, যেটা আমি তোমাদের পড়িয়েছি, শব্দচিত্রের মাধ্যমে দেখানো। তারপরে সেই জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত চেকার বোর্ড দিয়েছে, এই কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেন তোমাদের করিয়েছি অনেক চেকার বোর্ড সংক্রান্ত। আবার সেই লিঙ্গ নির্ধারণ পদ্ধতি দিয়েছে, আবার থ্যালাসেমিয়া রোগের উপসর্গ দিয়েছে। এবারে ডারউইনের যোগ্যতমের উদ্বর্তন প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ ডারউইন তত্ত্বটা লিখতে হবে, শুধু যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচনবাদ। সমসংস্থ এবং সমবৃত্তি অঙ্গ অভিব্যক্তিগত তাৎপর্য উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা, যেমন মানুষের হাত, বাঘের হাত ইত্যাদি দেবে, আর সমবৃত্তি এর ক্ষেত্রে পাখির ডানা বা পতঙ্গের ডানা দেবে। ক্রমবর্ধমান জনসংখ্যা সমিত নিচের তিনটি ব্যাখ্যা, সমস্যার ব্যাখ্যা, প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার, যেগুলো আমাদের হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংসের কারণ, সেই কারণগুলোই লিখতে হবে এখানে। জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম প্রধান দুটি কারণ অতিব্যবহার, জমির ব্যবহার, এই কারণগুলো সহযোগে তোমাদের ক্লাসে করিয়েছি, তো সেই ক্লাসের ভিডিওগুলো দেখবে। আর লাস্টে কি আছে, ও দেখো এখানে পিবিআর দিয়ে দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট পিবিআর, আর একটা আছে জেএফএম, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুটো থেকে একটা কোশ্চেন আসি পড়ে যাবে। আর সুন্দরবনের পরিবেশগত সমস্যা, সেটাও খুবই ইম্পর্টেন্ট, তোমাদের করানো আছে। এই কোশ্চেন গুলো ভালো করে করে যাবে। আর এ দেখো বন্য প্রাণীগুলি বিপন্নতার কারণ রয়্যাল বেঙ্গল টাইগার, আক্সিস বানর এবং সিংহ, এই তিনটে তোমাদের লাস্ট ক্লাসে করানো আছে, তোমরা খুব ভালো করে দেখবে এবং ভালো করে পড়ে যাবে। তো আশা করি তোমাদের এতে অনেক সুবিধা হলো। 2024 সালের মাধ্যমিকের কোশ্চেন আমরা একটু আলোচনা করলাম। এরকমই আমরা পরের ক্লাসে বিভিন্ন ধরনের ট্রিকি কোশ্চেন নিয়ে একটু আলোচনা করবো যে কিভাবে আসতে পারে। তো আজকের ক্লাসে এই অবধি, তোমরা ভালো করে পড়ো এবং ভিডিওটা দেখো, আবার কি কি ধরনের কোশ্চেন আসছে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো টাটা আজকে।